আজকাল ঠিক যেমন আমরা বলিউডের হিরো হিরোইন বা বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন বিজ্ঞাপনে দেখে অভ্যস্ত, ঠিক তেমনই একটা সময় ছিল যখন পরাধীন ভারতে দেশি পণ্যের বিজ্ঞাপনের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯২০ শেষ দিকে নোবেল প্রাপ্তি ও নাইট উপাধি ত্যাগ করে কবিগুরু তখন একটা বিশাল বড় আইকন। অন্যদিকে তিনি তখন শুরু করেছেন বিশ্বভারতী তৈরির কাজ, ফলে বিপুল পরিমাণে অর্থ তহবিলের প্রয়োজন। তাই কবিগুরু সিদ্ধান্ত নিলেন নিজেই এবার মাঠে নেমে টাকা তুলবেন। বিভিন্ন স্বদেশি কোম্পানিগুলি তাদের পণ্যের প্রচারের জন্য কবিগুরুর কাছে আসত। স্বদেশি ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কবিগুরুও সানন্দে রাজি হতেন। রবীন্দ্রনাথ শুধুমাত্র ছবি দিতেন না, বরং নিজের কলমে লিখে দিতেন চমৎকার সব ট্যাগলাইন বা ছোট কবিতা। যেমন ভালো বন্ধু ও প্রখ্যাত ব্যবসায়ী হেমেন্দ্রমোহন বোসের প্রসাধনীর জন্য তিনি লিখলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেল খোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। এছাড়াও সুলেখা কালী, বোনভিটা, এমনকি রেডিয়াম ক্রিমের বিজ্ঞাপনেও তখন ছবি আর লেখা দেখা যেত স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের।